birthday to you. Happy birthday to you. হে গাইস, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ভেনিউটা হলো ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। কারণ আজকে আমার ভাগ্নে আব্বিয়ানের বার্থডে, তাই জন্য আমরা সবাই যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করতে। মারা আসছে, আমি আগে চলে এসেছি, সো চলো যাওয়া যাক। প্রথমে ভেবেছিলাম শর্টস বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, বড় ব্লগই বানাই। এখানে সব পার্কিং এরিয়া, গাড়ি পার্ক করা হয়েছে, অন্ধকার একটু জায়গাটা। তো ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, লাইট চলছে, ওইখানটায় বার্থডে পার্টিটা হচ্ছে। ডেকোরেশনটা বেশ ভালোই করেছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। আর এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ সব স্টার্টারের কাউন্টার ছিল, যদিও গিয়ে নিতে হয়নি, ওরা এসে দিয়েছিল। একটু পরে তোমরা দেখতে পাবে কি কি নিয়েছিলাম। এদিকটা আবার মকটেল কাউন্টার করেছিল। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম ভার্জিন মোহিতো। ওই যে বলেছিলাম যেতে হচ্ছিল না, ওরা এসেই সার্ভ করে দিচ্ছিল। তো এখানে আমরা সবাই স্টার্টার নেওয়া শুরু করে দিয়েছিলাম। আমি ননভেজ স্টার্টার নিয়েছিলাম, যার মধ্যে ছিল 2 রকমের চিকেন, ফিশ আর প্রন। অবশেষে দেখা পেয়েছিলাম আমাদের বার্থডে বয় আব্বিয়ানের। সে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল আর ডান্সও করছিল। কেকটা যথারীতি খুব ভালো দেখতে হয়েছিল। স্পাইডারম্যান 5 ইয়ার্স, আমার তো হেভি লেগেছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Abhiyan. Happy birthday to you. মেজো পিসান আর বড় পিসান বসে আছে। ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। এদিকটা বাচ্চাদের জন্য কি সুন্দর গেমিং আয়োজন করা হয়েছিল। না সিরিয়াসলি মনে হচ্ছিল ওদের সাথে গিয়ে খেলি। কেক খেতে এসেছি। এত সুন্দর কেক সিরিয়াসলি খেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করতাম, খেতে তো হতোই। কেকটা খুব টেস্টি ছিল। এখন মনে হচ্ছে মিমো সত্যি সত্যি কেক খেতে এসেছিল লেট করে। ভালো আছো হীরা? আমি নিয়ে নিয়েছিলাম আর একটা মকটেল। এটা হলো ওয়াটারমেলন ফ্লেভার। এখানে বাবাকে নিয়ে সবাই একটু মজা করছিল। বাবাকে মানে কিছু খাইয়ে দেওয়া হচ্ছিল, তো সেটা অ্যাকচুয়ালি মানে বাবা কেমন করে খাচ্ছিল, তো সেটাই দেখে সবাই হাসছিল। হয়তো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছিল ব্যাপারটা, আমি জাস্ট ভিডিও করছিলাম। এখানে আমার বলাতে আমার বাবা, ছোট কাকা, পিসিরা ফটো সেশন করছিল আর ছবি তুলে দিচ্ছিল আমার ভাইরা। এদিকেও জোর কদমে ফটো সেশন হচ্ছিল মা কাকিমাদের। এখানে আবার নতুন ফটোগ্রাফার ইনক্লুড হয়েছিল বনু। অনেক ফটো সেশন হইহুল্লোড় করার পর এবার আমরা খেতে চলে এলাম। তো আমরা প্রথমেই দেখে নেবো ননভেজ কাউন্টারে কি কি আছে। পালং রুমালি রুটি ছিল, যেটা কিনা আমি খাইনি। ডাল মাখানিও আমি খাইনি। এদিকে ছিল পনির আচারি, আমি পনির খাই না, তো এটাও আমি টেস্ট করিনি। তারপরে ছিল পমফ্রেট তন্দুরি। এটা একদম লাইভ কিচেনেই বানানো হচ্ছিল, আমরা মানে দেখতেই পাচ্ছিলাম, কিন্তু আমার খেতে না অতখানেও ভালো লাগেনি। এটা ছিল প্লেন রাইস, যেটা কিনা আমি খাইনি। আর লাউ পাতা ভেটকি ভাপা, এটাও আমি খাইনি। চিকেন গন্ধরাজটা আমি খেয়েছি, এটা আমার মোটামুটি লেগেছে, সেরকম ভালো লাগেনি। কাশ্মীরি পোলাওটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরে ছিল আবাদ প্রন, যদিও আমি 4টে প্রন ফ্রাই খেয়েছি, কিন্তু এটাও খেয়েছি, এটা বেশ ভালো লেগেছিল আমার। এইবার বাঙালির মানে কি বলবো আবেগ, মাটন। মাটনটা সেরা হয়েছিল, যদিও আমি বেশি পিস খেতে পারিনি, মাত্র 3 পিস খেয়েছি, কারণ
এত স্টার্টার খেয়ে নিয়েছিলাম আর কিছুই খেতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছি আমরা মিস্ত্রি নিচ্ছি এখন। সো আমি নিয়ে নিয়েছিলাম পোলাও, মাটন, আওয়াত প্রন, দেন কন্দরা চিকেন আর পমফ্রেট তন্দুরি। এটাই আমার আজকের মেনু ছিল। সো আমি প্রথমে পমফ্রেট ফ্রাইটা খেয়েছি, কিন্তু আমি বললাম আমার পমফ্রেট ফ্রাইটা সেরকম ভালো লাগেনি। তারপরে বাঙালির আরেকটা ভালো লাগা জিনিস মানে মিষ্টি। সো আমি এগুলো কিছুই খাইনি, কারণ আমার না গা গুলাচ্ছিল, ঠিক আছে। আমি শুধু টেস্ট করেছিলাম কুলফি, যেটা কিনা আমি দাদাকে বললাম বানিয়ে দিতে। আমার ওটা বেশ ভালো খেতে লেগেছিল। তারপর চলে এসেছিলাম পান কাউন্টারে। এখানে মনে হয় পানের মশলাটা আগে থেকে বানানোই ছিল, জাস্ট পানের মধ্যে দিল, মুড়ল, দেন টুথপিক দিয়ে আমাকে সার্ভ করে দিল। পানটা মুখের ভেতরে যেতে না যেতেই কোথায় যে ভ্যানিশ হয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু বেশ ভালো ছিল। তারপরে পান ফান খাওয়ার পর ভাবলাম যে একটা আমপান্না খাই, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়। সো বার্থডে পার্টি ইজ ওভার। আজকে আমরা এসেছি বুটাইদার বাড়িতে, মানে আমরা সব ভাইরা এসেছি এখানে। পুরো এক্সস্টেড হয়ে গেছি, এত খেয়েছি। তোমাদেরকে সব কিছু দেখিয়েছি কী কী খেয়েছি, তার সাথে ডেকোরেশনটা খুব ভালো ছিল। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে টু আভিয়ান। ও 5 বছরের হলো আজকে। ওর সাথে অনেকগুলো আমরা ছবি তুলেছি মামারা, ঠিক আছে। তো এক সময় বললো যে বাবা রে এতগুলো মামা আমার। মাটন কষাটাও খুব ভালো ছিল, আর তাছাড়া অনেক কিছুই খেতে পারিনি, ঠিক আছে। যা যা খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি, প্লেটে নিয়েছিলাম, ঠিক আছে। যেমন পাতুরি খাইনি আমি, ইনফ্যাক্ট পাতুরি আমার সেরকম খেতে ভালো লাগে না। আর স্টার্টারের মধ্যে আমার সবথেকে ভালো লাগছে প্রন ফ্রাইটা, আমি 4 পিস খেয়ে নিয়েছিলাম তখনই। তাছাড়া মকটেল তো খেয়েই গেছি, অনেকগুলো খেয়েছি মকটেল, মানে খাওয়ার পরেও হজম হওয়ার জন্য আমপান্না খেয়েছি। আজকের ব্লগটার বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।